আসসালামু আলাইকুম বন্ধুরা। আসলে কি জানেন, বেঈমান কখনো আপনি বুঝতে পারবেন কি করে? বেঈমান আপনি বুঝবেন যে সে আপনার সাথে বেঈমানি করতেছে। একটা কথা সবসময় মনে রাখবেন, যে নাকি বেঈমান, বেঈমান কখনো স্বীকার করবে না। সে কখনো অনুতপ্ত হবে না বেঈমানি কইরা, বুঝছেন? বেঈমান বেঈমানি কইরা কি কইব, যে আপনি সে বেঈমানি করে আপনার উপরে দোষটা চাপাই দিব। কেমনে চাপাই দিব? মনে করেন আপনার সে অনুতপ্ত হইব না। একটা জিনিস সবসময় খেয়াল, যদি মনে করেন যে বেঈমান চিনুম কেমনি, বেঈমান চিনবেন এইভাবে, বেঈমানের কোনো অনুতপ্ত নাই। বেঈমান কখনো কি করে না, অনুতপ্ত করে না। বেঈমান ভুল কইরা, এটাকে বলে বেঈমান না, শুধু শয়তান। শয়তান ভুল করে কখনো বলবো না আমি ভুল করছি, ঠিক আছে? কি বলবো যে আমি ভুল করি নাই, অনুতপ্ত নাই, আমি দোষ করি নাই, অন্যায় করি নাই। আর সে অন্যায় করে কি করবো জানেন? বারবার সে অন্যায় দোষ আপনার উপরে চাপাই দিব। অন্যায় করবো সে, মিথ্যাবাদী সে, মিথ্যা কথা বলবো সে, কিন্তু সেই সব কিছু করছে আপনার সাথে। তারপর যখন আপনার মনে করে একদম ফাঁসায় হালাইছে, আপনার কাছে কিছু নিতে পারে না, তার কোনো হাসিল নাই, টাকা পয়সা সম্পদ কিছুই নিতে পারে নাই, অতএব আপনার তার প্রয়োজন নাই। সে আপনার মতো করে অন্যের জন্য পাঠানো শুরু করবো, বুঝছেন? আপনারা আর চায় না। বেইমান হচ্ছে এরকম। আপনি অনেক সময় বুঝতে পারেন যে বেইমান কেমনে চিনবেন। হ্যাঁ, বেইমান এইভাবে চিনবেন। কিভাবে চিনবেন? যে বেইমান কখনো অনুতপ্ত হয় না। আর বেইমান নিজে দোষ করে, সেই দোষটা কি করে অন্যের উপরে চাপাই দেয়, বুঝছেন? আর বেইমানের কি নাই জানেন? বেইমানের কোনো আলহামদুলিল্লাহ শব্দটা বলতে নাই। সে মনে করেন যা তো যাই পাক না কেন, আপনার কাছে থেকে তার মন ভরবো না। সে পাইতে পাইতে মনে করেন আপনি তারে দিতে আপনি যদি তার আপনার সমস্ত সম্পদ দিয়ে দেন, তারপরে কি হবে না, তার কোনো শুক্রিয়া দেয় নাই। যেমন মনে করেন যে আপনার অনেকে, আমি একটা কথা বলি এখানে আজকে ছোট করে, আমার অনেকে আপনারা বকতে পারেন বইকেন না বন্ধুরা। এই যে লায়লা মেয়েটা আছে না, লায়লা, ও কিন্তু ভদ্রলোকের মেয়ে। হ্যাঁ, অথবা ও ছোট লোক হইতে পারে, ও কিন্তু ভদ্র ভদ্র ফ্যামিলি থেকে বিরাজ করছে, এটা কিন্তু বাস্তবতা। কিন্তু এই যে মামুনে যে দিছে, মামুনটা কিন্তু সত্যি সত্যি অনেক কিছু দিছে। মামুন কিন্তু অনেক কিছু দেয় নাকি, তাই না? মামুন অনেক কিছু দিছে, কিন্তু দেখেন মামুন কিন্তু নিয়ে ওর কাছে সবকিছু নিয়ে কি করছে? অনুতপ্ত না। মামুন জানি কেমন বিদেশি দি কইতে পারে যে তুই ভালো মতো, তুই আমার কাছে জায়গা, তোর আমার প্রয়োজন নাই, তোর আমি ছেড়ে দিলাম, আমি বিয়ে করছি, তুই আমার জ্বালাইস না, এমনি কইতে পারে না। সে কি চুরের মার বড় গলা, সে বড় বড় লেকচার স্যার। আর বেটা, ওই তোরে, তুই তো ব্লগার ছিলি না, তুই একা একা ব্লগ করতে আসস নাই, তুই আগে কিছু করস না, তুই লাল আরে নিয়ে ব্লগ করে তুই উপরে উঠলি, ভাইরাল হইলি। এই যে মনে করেন এখন একটা সাধারণ মেয়েরে, মনে করেন আমার মতো একটা মেয়ে যদি একটা পোলা নিয়ে ভাইরাল হয়ে যায়, তো ওই পোলাটার ভাইরাল হয়ে, তারপর যদি তার আমি ছেড়ে দিই, কিংবা হ্যাঁ আমার ছেড়ে দে, ছেড়ে দিলে ছেড়ে দিছে, সরে যা, এত কিছু তো প্রয়োজন নেই। কে মনে করেন এরকম। আমিও বলতেছি যে বেইমানের কোনো কি নাই। যে মনে করেন আমার স্বামী আমার কাছ থেকে কিন্তু অনেক কিছু নিচ্ছে, সে কিন্তু জোয়ান, আমার সমানই বয়স, আমিও জোয়ান ও জোয়ান, তাহলে মনে করেন আমার মার কাছে টাকা নেই, একটা বিয়ে করে হেলাইছে। লালা এরকম, বুঝছেন? তো বেইমানে কি নাই, বুঝছেন? এর জন্য কথাগুলো উঠাইলাম, যে আমার পুরো ভিডিও শুই না, তারপরে কিন্তু আপনারা আমার বকা যাই করবেন আর কথা বলবেন। কারণ ভিডিও শুনতে হয়, ভিডিওতে কে কি বলে পুরো ভিডিও শুনে তারপরে কমেন্ট করতে হয়। এখন বর্তমানে কিন্তু হাফ ভিডিওতে কমেন্ট করা ঠিক না, ফুল ভিডিও দেখে তারপরে ফিরা ভিডিও ডাইলে তারপরে কমেন্ট করতে হয়, কারণ ভিডিওতে অনেক সমস্যা আছে। সবারই, আমার একলা না, সবার আইডিতে এরকম। তাহলে মনে করেন যে আমি মনে করি যে শয়তানের কোনো অনুতপ্ত নাই। না, আমার শ্বশুরে আমার কাছে এতগুলো টাকা খাইছে, তারও কিন্তু কোনো অনুতপ্ত, খালি কয় আমি টাকা দিয়ে দিম, আমি টাকা দিয়ে দিম, ব্যাগ না দেওয়া ফের অর্ধেক তো দিয়ে দিম, তো অর্ধেক দিবাকে, আমি তো তোমার কাবিনের টাকা চাই না, আমার টাকা আমি চাইছি, বুঝছেন? তাও দিল না। তো শয়তানের কি নাই? শয়তানের কোনো অনুতপ্ত নাই। আর শয়তান বেইমানের কোনো অনুতপ্ত নাই। বেইমান নিজে ভুল করে কখনো বেইমান নিজের ভুলটাকে স্বীকার করবে না। বেইমান যত আপনার চোখে আঙ্গুলটা ভুল দেখাই দিয়েছেন, ভুলের জন্য জেল খাটতেছে, ভুলের জন্য তার ভাই অনেক কিছু হয়ে যেতেছে, কিন্তু তারপর সে কি করবো না, সে অনুতপ্ত হইব না। সে কখনো ভুল স্বীকার করবো না, তার মধ্যে কোনো অনুতপ্ত নাই। এটা হচ্ছে বেইমান।